সৌদির পথে পথে সাদা পোশাকে হাত পাচ্ছেন ওরা, পরিচয় পাকিস্তানি ভিক্ষু। সৌদির পথে এদের বারবারন্তে অতিষ্ঠ হয়ে শেষমেশ পাকিস্তানের দূতাবাস থেকে এআই দিয়ে জরুরি ভিত্তিতে কি করবেন আর কি করবেন না এই নিয়ে ভিডিও ছড়ানো হয়, যাতে একটু শুধরায় পাকিরা। কিন্তু তাতেও কি পরিস্থিতি বদলেছে? হজ ও ওমরাহর ভিসার অপব্যবহার করে সৌদিতে গিয়ে হাত পাতার দায়ে প্রায় 56,000 পাকিস্তানি নাগরিককে মুলক বদরি অর্থাৎ দেশ থেকে বহিষ্কার করা হয়। গ্রেফতারের সংখ্যাটাও নেহাত কম নয়, 5,000-এরও বেশি। পাকি অর্থনীতির অবস্থা এতটাই সঙ্গীন যে ভিন দেশে গিয়ে ভিক্ষে করতে হচ্ছে। সম্প্রতি সৌদিতে শাহবাজ শরীফ ও আসিম মুনির যাওয়ার পরই সেখানকার পাকি দূতাবাসের টনক নড়েছে। হাজার হোক প্রেস্টিজ ইস্যু। চোখ রাখুন প্রতিবেদনে। ভিক্ষাবৃত্তি বড় বৃত্তি, যদি না পড়ো ধরা। এতদিন হাজার বারণ সত্ত্বেও দিব্যি চলছিল জানেন। ভাবখানা এমন ছিল যেন হজ ও ওমরাহর ভিসার অপব্যবহার করে একবার সৌদিতে পা রাখতে পারলেই কেল্লা, তারপর যা খুশি করা যাবে। রিয়াদ সহ দেশের বিভিন্ন জায়গায় যেভাবে তুফানের বেগে ধোপদুরস্ত পাকিস্তানি ভিক্ষুকের সংখ্যা বাড়ছিল, তাতে যে ইসলামাবাদের প্রেস্টিজ বেলুন চুপসে গেছে তার বলার অপেক্ষা রাখে না। দিন কয়েক আগে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও আসিম মুনির সৌদিতে যাওয়ার পরই নাকি ওয়েদার চেঞ্জ হয়, কোমর বেঁধে মাঠে নামে পাকিস্তান। সৌদি আরবের অলিতে গলিতে যেভাবে পাকি ভিক্ষুর সংখ্যা বাড়ছে তাতে ঠেলা সামলানোই দায়। ফি বছর হজে যাওয়া ধর্মপ্রাণ মুসলিমদের দেখা মাত্রই হাত পেতে বসছে এই সব পাকিস্তানি ভিক্ষু। এই নিয়ে শুধু চলতি বছরেই নয়, বহুদিন ধরে ইসলামাবাদকে সতর্ক করে আসছিল রিয়াদ। বারবার জানান দেওয়া হয়েছিল সামলান দেশের নাগরিককে, কাজের কাজ হয়নি। হাজারো বদ্দা, মান সম্মানের তো একটা ব্যাপার আছে নাকি। এরপরই তড়িঘড়ি সৌদির পাকিস্তানি দূতাবাস থেকে জরুরি ভিত্তিতে এআই দিয়ে ভিডিও করে তা ছড়িয়ে দেওয়া হয়। কোলের শিশুকে বারণ করার মতো বলা হয় ভিক্ষা করবেন না, ভিক্ষা দেবেনও না। সৌদিতে যত না ভিক্ষু আছে তাদের 99% পাকিস্তানি। 20 ডিসেম্বর 2025 বার্তা 24-এর এক প্রতিবেদন বলছে 56,000 পাকিস্তানি ভিক্ষুককে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। বুঝে দেখুন তবে, 56,000 পাকিস্তানি হজ আর ওমরাহর ভিসার বেইজ্জতি করে সেখানে ভিক্ষা করছে। সূত্রের খবর, এরা স্থানীয় পেশাদার চক্রের মাধ্যমে ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়েছেন। কিন্তু সকলেই কি স্রেফ পেটের টানে ভিক্ষা করছেন, নাকি এর সঙ্গে জড়িয়ে মোস্ট ওয়ান্টেড কোনো মাফিয়া গ্যাং? এদের মধ্যে পুলিশের নজরে যারা পড়েছেন তাদের গারদবাস হয়েছে এমন পাকি ভিক্ষুর সংখ্যা 5,000, বলছে 25 জুন 2026 বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদন। সৌদের নিয়ম বলে মক্কা মদিনার দেশে হুইল চেয়ারে ভিক্ষা করা, যেখানে সেখানে মাথা কামানো কিংবা ভিক্ষা করা অথবা দান সমান অপরাধে। করা যাবে না অনুমোদনহীন স্থানীয় সেবা কিংবা আর্থিক লেনদেন। বিরত থাকতে হবে অবৈধভাবে অর্থ সংগ্রহ ও ঋণ দান থেকেও, যার সাজাও বেশ মালুম হবার মতো। হয় দীর্ঘমেয়াদী গ্রেফতার, কঠিন সাজা, মুলক বদরি অর্থাৎ দেশ থেকে বহিষ্কার, কিংবা মুস্তাকিল পাওবন্দি অর্থাৎ স্থায়ী নিষেধাজ্ঞা। একইভাবে সৌদিতে নাপিতগিরিও ঘোরতর অপরাধের, কিন্তু যিনি করছেন এ কাজ কিংবা যিনি করাচ্ছেন উভয়কেই অপরাধী হিসাবে দেখা হয়। একটু খেয়াল করে দেখলেই বুঝবেন। বার্তা 24-এর প্রতিবেদন বলছে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, আজারবাইজান ও বাহরেইনেও পাকিস্তানি ভিক্ষুকদের উপস্থিতি বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত নিরাপত্তা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর আশঙ্কায় বেশিরভাগ পাকিস্তানি নাগরিকের জন্য ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। আপনাদের জানিয়ে রাখি, বিডি নিউজ 24-এ 14 জানুয়ারি 2026-এর এক প্রতিবেদন বলছে মধ্যপ্রাচ্যের দেশগুলির পাশাপাশি যুক্তরাষ্ট্র পাকিদের অভিবাসী ভিসা বন্ধ করে দেয়। তালিকায় ছিল বাংলাদেশও। প্রশ্ন যেখানে তা হলো, কেন পাকিস্তানি ভিক্ষুকের সংখ্যা ঝড়ের গতিতে বাড়ছে সৌদিতে? বিশ্লেষকরা বলছেন
এর জন্য দায়ী পাকিস্তানের কোমায় চলে যাওয়া অর্থনীতি, মুদ্রাস্ফীতি ও বেকারত্ব। এই তিনটে মূলত এর গলার কাটা। সঙ্গে জুড়েছে হজ ও ওমরাহ ভিসার ঢালাও অপব্যবহার। দেখার কেউ নেই, বরের মাঠ, অতএব যা ইচ্ছা তাই করা যায়। এর সঙ্গে আরো যেটি চিন্তার ভাঁজ ফেলেছে সেটি হলো উপসাগরীয় অঞ্চলে বেড়ে চলা একটা সংগঠিত মাফিয়া চক্র। স্থানীয় গ্যাংয়ের ইশারায় অনেক সময় এইসব পাকিস্তানি ভিক্ষুকরা জড়িয়ে পড়ছে নানান অবৈধ কাজকর্মে। লাহোর, ইসলামাবাদ যার হেড অফিস, পোক্ত হচ্ছে এর ফলে আন্তর্জাতিক অপরাধের নেটওয়ার্ক। সৌদি গেজেটের এক তথ্য বলছে, মক্কা পুলিশ 31টি আর্থিক জালিয়াতির কেসে হাতকড়া পরিয়েছে 10 পাকিস্তানি। বহুমূল্যের সোনার বার বিক্রি করতে গিয়ে হাতে নাতে কট হয়েছে এরা। আচ্ছা, এরা নাকি সবাই সোকল্ড ভিক্ষুক? প্রশ্ন উঠছে যেখানে, তা হলো মক্কা মদিনার মতো পবিত্র স্থানের নাম জড়িয়ে তবে কি পাকিস্তান পবিত্র ইসলামকেই কলুষিত করতে চাইছে? তাতেই কি মাফিয়া গ্যাংয়ের এত ডানা গজানো? আপনাদের আরো একটি বিষয় জানিয়ে রাখি, সৌদিতে পতিতাবৃত্তি দণ্ডনীয় অপরাধ হলেও আড়ালে আবডালে কিন্তু দিব্যি চলছে তা। এই দেখুন না, নমুনা হিসাবে 2022-এ গালফ নিউজের এক প্রতিবেদন আপনাদের দেখাই। রিয়াধে পতিতাবৃত্তির ঘটনায় মূল চাই হিসাবে গ্রেফতার করা হয়েছিল এক পাকিস্তানি প্রবাসীকে। কি বুঝলেন? উদাহরণ এরকম আরো আছে। যে পাকিস্তান নিজের দেশের নাগরিককে খেতে দিতে পারে না, অন্যের কাছে হাত পাতে, পেটের টানে যে দেশের নাগরিকরা বাধ্য হয়ে সৌদি আরবে যায় ভিক্ষাবৃত্তি করতে, তারাই আবার দিন রাত এক করে ভারত বিদ্বেষে উস্কে চলে বাংলাদেশকে। লেখাপড়ার বৃত্তি দেয়, মুসৌরি থেকে লাহোর, রাওয়ালপিন্ডিতে আমলাদের প্রশিক্ষণে দেদার টাকাও খরচ করে। আবার সেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে বিদেশমন্ত্রী তর্জন গর্জন করে কলকাতা দখলের হুমকি দেন। বিপুল ঋণে ডুবে যে দেশ এক প্রকার বাধ্য হয়ে আন্তর্জাতিক অর্থ ভান্ডার থেকে মোটা টাকার অর্থ সাহায্য নেয়, তারাই আবার ভারতের বিরুদ্ধে সলতে পাকাতে ইসলামিক ব্রাদারহুড উস্কে বাংলাদেশের হাতে বেস্ট ফ্রেন্ডের ব্যান্ডটি পরিয়ে সে কাজে ইন্ধন দেয়। 9 মে 2026 রয়টার্সের এক প্রতিবেদন বলছে, IMF ইসলামাবাদকে $1.32 বিলিয়ন সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। আসিফ মুনির, শাহবাজ শরীফরা সৌদির পাকি দূতাবাসে গিয়ে প্রেস্টিজের ঠেলায় একেবারে লেজে গোবরে হন। AI দিয়ে ভিডিও করে যে দেশের নাগরিককে বাটি হাতে নেওয়া থেকে বিরত করতে, যুদ্ধকালীন তৎপরতায় মান বাঁচাতে অনার ভিডিও ছাড়তে হয়। সেই পাকিস্তান কি বদলাবে আদৌ? ভিক্ষাবৃত্তির বিষয়ে সৌদির জিরো টলারেন্স থেকে কি শিক্ষা নেবে তারা? কি মনে হয় বলুন তো আপনাদের? লিখে জানান তো কমেন্টে। ভিডিওটি লাইক শেয়ার করুন অবশ্যই, সে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইবেরও অনুরোধ রইল। এরকম আরও তথ্য ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন পেতে চোখ রাখুন জিওপালস টিভিতে।